আইসোটোপ, আইসোবার, আইসোটোন নাম শুনলে যাদের কনফিউশন 30 সেকেন্ডে পরিষ্কার করে দিচ্ছি। আইসোটোপ, আইসোটোপের শেষ ওয়ার্ডটা হলো পি, সুতরাং আইসোটোপ হলো কারা? যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। কীভাবে মনে রাখবে? আইসোটোপের পি এবং প্রোটন সংখ্যা, যেমন ক্লোরিন এবং ক্লোরিন, এখানে ক্লোরিনের প্রোটন সংখ্যা 17, এই ক্লোরিনের প্রোটন সংখ্যা 17, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। ভর সংখ্যা কত? 35 এবং 37। তাহলে যাদের প্রোটন সংখ্যা সমান তারা পরস্পর আইসোটোপ। তাহলে আইসোবার শেষে হলো বার, অর্থাৎ বার, সুতরাং ভর সংখ্যা সমান। কীভাবে মনে রাখবা? বার এবং ভর, ব। তাহলে যেসবের ভর সংখ্যা সমান তারা পরস্পর আইসোবার। যেমন পটাশিয়াম এবং ক্যালসিয়াম, ভর সংখ্যা কত? 40, দুজনের ভর সংখ্যা 40, কিন্তু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 19, 20। তাহলে এরা পরস্পর, অর্থাৎ এই পটাশিয়াম এবং ক্যালসিয়াম পরস্পরের আইসোবার। এখন দেখো আইসোটোন, আইসোটোন কীভাবে মনে রাখবো? ন এবং নিউট্রন সংখ্যা সমান, অর্থাৎ যাদের নিউট্রন সংখ্যা সমান তারা পরস্পর আইসোটোন। যেমন দেখো কার্বন এবং নাইট্রোজেনের ক্ষেত্রে কার্বনের প্রোটন সংখ্যা 6, নাইট্রোজেনের প্রোটন সংখ্যা 7, কার্বনের ভর সংখ্যা 14, নাইট্রোজেনের ভর সংখ্যা 15। তাহলে আমরা যদি নিউট্রন সংখ্যা বের করতে চাই তাহলে এই দুজনকে বিয়োগ করতে হবে। 6 থেকে 14 গেলে থাকে 8 এবং 7 থেকে 15 গেলে থাকে 8। সুতরাং এদের যেহেতু নিউট্রন সংখ্যা সমান তাহলে কার্বন এবং নাইট্রোজেন পরস্পরের আইসোটোন।